beauty souls, so welcome back to my channel and welcome back to the new vlog. So আজকের এই vlog-এ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দ্য রিয়েলিস্টিক ইভিনিং স্টাডি রুটিন। তো এই vlog-টা খুবই রিয়েলিস্টিক অ্যান্ড খুবই রিলেটেবল হতে চলেছে। তো এই vlog-টা যদি তোমাদের ভালো লাগে দেন মেক শিওর তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো অ্যাজ ইউ ক্যান সি যে বেডটা কত মেসি আছে, তো আমাকে বেডটা ফার্স্ট ক্লিন করতে হবে প্রপারলি, দেন আমি শ্যুট আর দেন আমি পড়তে বসতে পারবো, কারণ এই মেসি বেড নিয়ে আমি পড়তে বসতে একদমই পারবো না। তো অ্যাট ফার্স্ট আমি বই খাতাগুলোকে গোছাবো অ্যান্ড দেন ব্ল্যাঙ্কেটগুলোকে। তো অ্যাট ফার্স্ট যে সমস্ত বই খাতাগুলো টিউশনে রাখবে তো সেইগুলোকে আমি একটা জায়গায় করে নেব অ্যান্ড খাটের একটা পাশে রেখে দেবো, কারণ আমি টিউশন খাটেই পড়ি। তো দেন আফটার আমি আদার্স বই খাতাগুলোকে রেখে দিতে গেলাম এখন, অ্যান্ড অনেকটা স্লো মোশনে যাচ্ছিলো বলে ভিডিওটাকে আমি একটু স্পিডে করে দিয়েছি, তো অনেক স্পিডে হবে। অ্যান্ড এনিওয়ে তো আমি বই খাতা গোছানোর পর এখন আমাকে ব্ল্যাঙ্কেট গোছাতে হবে। তো আমি ভাবলাম ট্রানজিশনের মাধ্যমে করি, বাট দেন আমি ভাবলাম যে না, তোমাদেরকে রিয়েলিটিটা দেখানোই যাক। তো এই জন্য এখানে তোমাদেরকে আমি ব্ল্যাঙ্কেট গোছানো দেখাচ্ছি অ্যান্ড এগুলোকে আমি পাশের রুমে এখন রেখে আসবো, কারণ আমাকে পড়তে হবে। অ্যান্ড হেয়ার আমি খাচ্ছি মিষ্টি দই। অ্যান্ড কারা কারা দই লাভার আমি কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু খুব বড় একটা দই লাভার। তো এনিওয়ে এখানে পড়াতে আসা যাক। তো এখানে আমি ম্যাথ করছিলাম মেনলি, তো ম্যাথের উপপাদ্য আছে আমাদের, তো সেগুলোকে আমি রিভিশন দিচ্ছিলাম। অ্যান্ড আমি একটা খাতার মধ্যে সমস্ত উপপাদ্যগুলোকে করে নিয়েছি একটা জায়গায়, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমার ওটা একদম পছন্দ না। আর আমি এরকম টাইপসের যে কোনো একটা জিনিসে যেটাতে এরকম করছি তো সেটাতে যদি একবারে পেয়ে যাই দেন আমি পড়ি, না হলে পড়ি না, আমি এরকম টাইপসের। তো এই জন্য আমি একটা খাতাতে করে নিয়েছিলাম, তাও সবগুলো করতে পারিনি, কয়েকটা আমি পেজ নাম্বার ওখানে মেনশন করে দিয়েছিলাম। তো যাই হোক এইভাবে। অ্যান্ড এইটা পড়তে আমার টাইম লেগেছে 30 মিনিট মতন। অ্যান্ড আজকে আমি একটু বাইরে গেছিলাম। বেসিক্যালি আজকে আমি আমার আন্টস হাউস গিয়েছিলাম, আমার আন্টি বাড়িতে গিয়েছিলাম আমি। তো সেখানে ভেবেছিলাম শ্যুট করবো, বাট আমি এতটা শাই যে আমি রাস্তায়ও শ্যুট করতে পারিনি অ্যান্ড আমি গিয়েও শ্যুট করতে পারিনি। তো এই জন্য ব্লগটা এতটা ছোটো হয়ে গেল, কারণ আমি ভাবছিলাম যে ব্লগটাকে একটু বড় বানাবো, বাট হলো না, আজকের ব্লগটা একটু বেশি ছোট হয়ে গেছে। তো আজকের মতন চালিয়ে দাও। অ্যান্ড আমি কোনো টপিক পাচ্ছিলাম না, তো এই জন্য ভাবলাম তোমাদেরকে ইভিনিং স্টাডি রুটিনটা শেয়ার করা যাক। অ্যান্ড এখন মোটামুটি 5টা বাজছিল বলতে গেলে। অ্যান্ড আমি এই ভয়েস ওভারটা 2 দিন পর করছি, তো আমার সেরকম টাইমটা মনে নেই, বাট 5টায় বাজছিলো, কারণ আমার গোছাতে একটু টাইম লেগে গেছিলো। খুব একটা টাইমও লাগেনি কিন্তু, বাট তাও আমি অনেক কিছু খেয়েও ছিলাম মাঝে, তো এই জন্য। অ্যান্ড আমার এক্সাম আসছে আর জাস্ট 6 দিন বা 5 দিন পর বলতে পারো। তো আমি এত পরিমাণে নার্ভাস আর এত টেনসড হয়ে আছি এখন, যে শ্যুট এডিট এই সমস্ত কিছুই হচ্ছে না। বাট দেন আমি ভাবলাম যে না, কনসিস্টেন্ট থাকতে হবে। অ্যান্ড তোমরা কি চাও যে আমি তোমাদের জন্য আমার এক্সামের স্টাডি ভ্লগ বানাই, লাইক আমি এক্সামে কীভাবে প্রিপারেশন করছি এক্সামের আগের দিন। লাইক আমার ফার্স্টে সংস্কৃত আছে, তো তোমরা কি জানতে চাও যে আমি সংস্কৃতে কীভাবে প্রিপেয়ার করছি সংস্কৃত। তো এটা আমাদের ফাইনাল এক্সাম অ্যান্ড আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ি, তো এটা আমাদের ফাইনাল এক্সাম। এখানে আমাদের শেষ হবে। অ্যান্ড এনিওয়ে এখানে আমি ম্যাথ প্র্যাকটিস করছিলাম, নর্মাল ম্যাথ হোয়াট ইজ প্র্যাকটিক্স এনিওয়ে এটা আমার সাথেও হয়ে যায়, মাঝে মাঝে না খুবই ফ্লোতে যদি আমরা বলতে থাকি দেন কয়েকটা ওয়ার্ড এরকম এলোমেলো হয়ে যায়। এনিওয়ে আর এই ভয়েস ওভারটা আমি দ্বিতীয়বার করছি, তো আমি আর কাট করতে পারবো না, বিকজ আমার কাছে একদমই টাইম নাই। অ্যান্ড তোমাদেরকে বললাম আমি আমার এক্সাম আসছে, তো এই জন্য আমি ভয়েস ওভারটাই অনেক টাইম বের করে করছি, কারণ আমি টাইমই পাচ্ছিলাম না ভয়েস ওভার করার। আর এখানে আমি ম্যাথের মোট 20টা চ্যাপ্টার রিভিশন দিলাম। আর এমনিতে আজকের গোল ছিল আমার যে 10টা চ্যাপ্টার রিভিশন দেওয়া, তো আমি টোটালি 10টা চ্যাপ্টার রিভিশন দিয়েছি, তার সঙ্গে ম্যাথের 20টা চ্যাপ্টার প্র্যাকটিস করলাম, একবার চোখ বুলিয়ে নিলাম। তো আজকে আমি প্রচুরই পড়েছি বলতে গেলে, তো আমি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। বাট দেন আমি ভাবলাম যে আজকের দিনে তো শ্যুট করা হয়নি, তো এখনই করে নিই। অ্যান্ড দেন আফটার এখানে আমি কোয়েশ্চেন ব্যাংকও করেছিলাম, যেটা আমি অফ ক্যামেরা করেছিলাম।
তো বাই দ্য ওয়ে এখানে হচ্ছে আমি করেছিলাম বলতে গেলে ইংলিশের রাইটিং অ্যান্ড আমি অনেক কটা রাইটিং করেছিলাম, লিখেও ছিলাম। তার সঙ্গে এই দুটো হচ্ছে ওল্ড রাইটিং, এই দুটো পুরনো ছিল লেখা, তো এটাকে রিভিশন দিচ্ছিলাম, তার সঙ্গে একটা নতুন লিখলাম। তো মিলে এটাই করেছি। তো এখানে হচ্ছে আমি সায়েন্সও পড়েছিলাম। এটা আমি কোথায় পড়েছিলাম বলে দিই, এটা হচ্ছে আমি আমার আন্টি বাড়িতে পড়েছিলাম। তো বাড়িতে একটু পড়েছিলাম, আবার আমার যেখানে গিয়েছিলাম বললাম সেখানেও পড়েছিলাম। তো আমি দুটো চ্যাপ্টার বড় বড় দেখে রিভিশন দিয়েছি অ্যান্ড আজকে আমি গোটা দিনই রিভিশনে দিচ্ছি আমার তাই মনে হচ্ছে। দেন আমি টিউশনের জন্য ব্যাগ প্যাক করে নিলাম অ্যান্ড আমার টিউশনও ছিল, তার সঙ্গে আমি হচ্ছে আন্টি বাড়িতে যাবো বলেও সব কিছু ব্যাক করে নিলাম, কারণ আমি ওখানে পড়বো। অ্যান্ড এটা হচ্ছে সানসেট এর ভিউ, ঠিক আছে। তো খুব সানসেটটা দেখতে খুব সুন্দর লাগছিলো, তো এই জন্য আমি এটারও ক্লিপ নিয়েছিলাম। অ্যান্ড এটা আমাদের বাড়ি থেকে আমি এটা হচ্ছে আমার আন্টি বাড়ি থেকে নিয়েছিলাম। তো যেহেতু বললাম ভিডিওটা অনেকটা ছোটো, তো দেখতে দেখতেই দেখো ভিডিওটাও শেষ হয়ে গেল। তো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আমার নিজেরই মনে হচ্ছে ভয়েস ওভার করলাম, তো এই তো একটু আগে শুরু করলাম আর এখন শেষ হয়ে গেল। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে এই ভিডিওটা আমি অনেক কষ্টে বানিয়েছি, লাইক কীভাবে অ্যান্ড এডিটিং, ভয়েস ওভার প্রত্যেকটা জিনিস আমার নিজের টাইমটাকে ওয়েস্ট করে বলতে গেলে হচ্ছে করতে হয়েছে। তো কেন তোমরা বুঝতেই পারছো, আমার এক্সাম আসছে বললাম, আমার টাইমই নাই বলতে গেলে এক্সামে। অ্যান্ড এক্সামের প্রিপারেশন আমার সেরকম ভালোও না, প্রত্যেকটা সাবজেক্টে ভালো, বাট ফার্স্টে যে দুটো সাবজেক্ট আছে সংস্কৃত আর ম্যাথ, ফার্স্টে মোস্ট হেটিং সাবজেক্ট হচ্ছে ফার্স্টে আছে। তো ওই দুটোকে আমাকে ভালো করে প্রিপেয়ার করতে হবে। এখন আমার মোটামুটি ম্যাথ প্রিপেয়ার হয়ে গেছে, বাট সংস্কৃতটা আমাদের হয় না কোনো দিন। তো আমি জানি না এই জন্ম হবে কি না, আই থিঙ্ক এই জন্মে হয়ে যাবে। তো আমি এই জন্য হচ্ছে ভয়েস ওভার প্রত্যেকটা জিনিস আমি অনেকটা টাইম নিয়ে আমি অনেক দিন ধরে ভাবছিলাম করব, বাট দেখলে তো দুদিন পর করছি, কারণ আমি টাইমই পাচ্ছিলাম না একদমই। তো যেহেতু আমাকে নিজে থেকে টাইম বের করে এই ভিডিওটা শ্যুট প্রত্যেকটা জিনিস আমাকে করতে হয়েছে, তো এই জন্য এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড গাইস, দিস ইজ ফর টুডেস ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে, বাই।